দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, জানাবেন দিনাজপুরে কোন এলাকায় আছেন? এই যে তীব্র রোদ আর গরম, এ নিয়ে তো নাজেহাল অবস্থা, দৈনন্দিন কাজে মানুষকে বের হতেই হচ্ছে, কি বলছেন তারা? যে আপনি ঠিকই বলেছেন, একেবারে খুবই খারাপ একটা অবস্থা। গত কয়েকদিন ধরে দিনাজপুরের উপর দিয়ে মৃদু এবং মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালকে দিনাজপুরে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস, সেটি সারা দেশের মধ্যে সর্বোচ্চ ছিল এবং এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তার আগের দিনও এই দিনাজপুরের তাপমাত্রা ছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস এবং সোমবারে দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 37.0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ সেটি বিরাজ করছে। আর আজকে যে তাপমাত্রা, এই তাপমাত্রা এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। আমি আবহাওয়া অফিসের কর্মকর্তাকে বারবার ফোন দিয়েছি, জানার চেষ্টা করেছি, তিনি আসলে জানাতে পারেনি, ফোন রিসিভ করেনি। ফলে আজকে যে তাপমাত্রা সেটি আসলে বোঝা যাচ্ছে না। তবে যে তীব্রতা দেখা যাচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে মানে যে তাপপ্রবাহটা বয়ে যাচ্ছিল দিনাজপুর উপর দিয়ে, সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আর খেটে খাওয়ার মানুষের কথা যদি বলি, তাদের অবস্থা খুবই খারাপ। তারা কিন্তু আসলে একটুতে হাসফাস হয়ে যাচ্ছেন, ঠিকভাবে কাজ করতে পারছেন না। ফলে তাদের যে আয় উপার্জন, সেই আয় উপার্জনে একটা ব্যাঘাত ঘটেছে। আপনি দেখছেন একেবারে ব্যস্ততম একটি রাস্তার পাশে আমি দাঁড়িয়ে আছি, দিনাজপুরের কালীতলা এলাকা। এই এলাকায় কিন্তু সবসময় একটা যানজট লেগেই থাকে, কিন্তু এই প্রচন্ড গরম, ফলে কিন্তু এখানে যানবাহনের যে সংখ্যাটা, সে কিন্তু সংখ্যা কিন্তু একেবারে কমে গেছে। আর তীব্র গরমে যাতে করে মানুষজন অসুস্থ না হয়ে পড়ে, সেজন্য চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিচ্ছেন বেশি অতিরিক্ত গরমে না বের হওয়ার জন্য, এবং একই সাথে যে পোশাক, সেই ঢিলেঢালা পোশাক পরার জন্য, বেশি করে পানি খাওয়ার জন্য, সেই বিষয়টা কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে সেই পরামর্শগুলো প্রদান করা হচ্ছে। তো এই ছিল দিনাজপুর তাপপ্রবাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী বিপুল সরকার সানি দিনাজপুর থেকে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনের খবরাখবর জানাচ্ছিলেন।